যখনই রসগোল্লা খেতে মন চাইবে, ঘরেতে মাত্র 2 কাপ দুধ আর চিনি থাকলেই কিন্তু আপনারা একদম দোকানের মতো পারফেক্ট নরম সফট গোল গোল রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। না ঘন্টার পর ঘন্টা ছানার জল ঝরিয়ে রাখতে হবে, না ঘন্টার পর ঘন্টা মিষ্টিটাকে শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। মাত্র 20 মিনিটের মধ্যে রসগোল্লা রেডি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঘরেতে মাত্র 2 কাপ দুধ আর চিনি থাকলেই পুরো দোকানের মতো পারফেক্ট রসগোল্লা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। ঘন্টার পর ঘন্টা ছানা থেকে জল ঝরাতে হবে না বা চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো ফোটাতে হবে না, একদম পুরো ঝামেলা ছাড়াই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সামান্য সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন। কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব, আর আমি বলেছিলাম যে মাত্র 2 কাপ দিয়েই আর কি মিনিমাম 35 থেকে 40 পিস রসগোল্লা হবে। আর আপনারা, আমি এখানে গাই দুধ নিয়েছি, 1 কাপ দিয়ে দিয়েছে, আর আরও 1 কাপ দিয়ে দেবো, মানে টোটাল 2 কাপ। থেকে 4 মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর প্রথমত আর কি দুধ দেওয়ার আগে যে জলটা দিলাম, আমার অনেক বন্ধুদের মনে হতেই পারে যে জলটা কেন দিল। তো দেখবেন গরম করার মধ্যে ডাইরেক্ট দুধ দিলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তো একটু জল দিয়ে দুধটা দিলে কি হয়, আর তলাতে লেগে যায় না। তো 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার একটা জায়গাতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটু নর্মাল জল দিয়ে দেব আর ভিনিগার দিয়ে দেব। ভিনিগার আর জল একটু মিশিয়ে ব্যবহার করবেন। অল্প করে ভিনিগার আর যে জল মেশানো যে মিশ্রণটা, এটা দিয়ে দেব আর এইভাবে নাড়তে থাকবো। দেখবেন কিছুক্ষণ পর খুব সুন্দরভাবে কিন্তু ছানায় পরিণত হয়ে যাবে। আর এই কাজটা যদি আপনারা উনানের মধ্যে করেন, অনেক ক্ষেত্রে কি হয়, ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। আর এই প্রসেসে যদি করেন তাহলে ছানাটা আপনারা নরম পাবেন। বন্ধুরা, জাস্ট 1 মিনিট এইভাবে নাড়বেন, খুব সুন্দরভাবে কিন্তু ছানায় পরিণত হয়ে যাবে। আর যখনই ছানায় পরিণত হয়ে যাবে, এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন। এখানে আমি একটা একদম পরিষ্কার কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে এবারে দিয়ে দেব। এবারে এই কাপড়ের মধ্যে দিয়ে দিলাম, একটু নর্মাল জল দিয়ে দেব। তাতে কি হবে, এই যে ভিনিগারটা দিয়েছিলাম, ভিনিগারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর ভিনিগারের ফ্লেভারটা এই ছানার মধ্যে থাকবে না। তবে একটু ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবেন, যাতে ভিনিগারের একদম আর টক ভাব থাকবে না। এবারে এটাকে এইভাবে নিয়ে, আমি বলেছিলাম যে ঘন্টার পর ঘন্টা যে ছানার মধ্যে যে জলটা ঝরাতে হবে তা কিন্তু নয়, জাস্ট আমি 3 থেকে 5 মিনিট রেখে দেব। তাতে কি হবে, এই যে জলটা পড়ছে, জলটা পড়া বন্ধ হলেই হবে। মধ্যে একটা কড়া বসিয়ে দেব, আর এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল দিয়ে দেব। আপনারা কিন্তু জলের মেজারমেন্টটা একটু দেখে নেবেন, যে বাটিতে করে আপনারা চিনি নেবেন তার হাফ জল দিয়ে দেবেন। দিয়েছিলাম, আরও 1 বাটি দিয়ে দেব। জন্য 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এই দেখুন আর একদম কিন্তু জল পড়ছে না। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই দেখুন, রসগোল্লা বানানোর জন্য মেন যেটা, এই ছানাটা কিন্তু একটু নরম হলে তবে রসগোল্লাটা খেতে ভালো লাগবে। যেটা করতে হবে, হাতের এই তালুটা দিয়ে ভালো করে এইভাবে একটু প্রেস করে নেবেন, যে ছানার মধ্যে যে গুলটি গুলটি ভাবটা আছে খুব সুন্দরভাবে কিন্তু আর এই গুলটি ভাবটা থাকবে না। একটা উপকরণ দিয়ে দেব, এটা আমার নিজে হাতে বানানো কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ দিয়ে দেব। এই রসগোল্লাটা খুব সুন্দরভাবে একদম পুরো সেট হয়ে যাবে। তো আপনাদের হাতের কাছে যদি এই কর্নফ্লাওয়ারটা না থাকে, তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। তো আরও আমি 5 থেকে 6 মিনিট এইভাবে প্রেস করে নেব। এইভাবে দলে নেওয়ার পরে দেখবেন একটা আটা আটা ভাব চলে এসছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, এই দেখুন থালার মধ্যে এই যে এই রকমই ঘনত্বটা চলে আসবে। তো তখনই ভাববেন একদম পুরো পারফেক্টভাবেই কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি ছোট ছোট করে
যেমনই মিষ্টির শেপটা বানিয়ে নেব ঠিক সেই রকমই করে নেব। আর আজ আমি এখানে মিনি রসগোল্লার শেপ বানাবো। এই দেখুন এইরকমই করে এবার হাতের মধ্যে, বন্ধুদের মনে হতে পারে এই কাজটা কিন্তু সবথেকে মেন কাজ। এখানে যদি আপনারা পাকটা ঠিক মতো না দেন তাহলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। তো গোল করার আগে একটু হাত দিয়ে এইভাবে একটু এই প্রসেসে করে নেবেন। দেখুন আমি যেমন করছি এইভাবে করে নিয়ে তারপরে এই হাতের তালুর মধ্যে দিয়ে একটু গোল করে দেবেন। এইভাবে যদি আপনারা গোল করেন কত সুন্দর মসৃণ হবে আমি দেখাচ্ছি। এই দেখুন, দেখো হচ্ছে, হ্যাঁ 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 হয়েছে। আর এই দেখুন কত সুন্দর মসৃণটা, শুধু দেখুন। এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কোথাও কিন্তু একটুও ফাটা নেই। এই দেখুন একটুও কিন্তু ফাটা নেই। আপনারা এই প্রসেসেই বানাবেন মিষ্টিগুলো। এই দেখুন বন্ধুরা মিষ্টির শেপগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আর দিদি দুজনে মিলে বানিয়েছি, কোথাও আর কি বড় হয়েছে, আবার কোথাও ছোট মিষ্টির শেপটা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা বানিয়ে নেবেন। এই যে ফুটন্ত চিনি শিরার মধ্যে এই মিষ্টির শেপগুলো দিয়ে দেব। দিদি জালটা একদমই কিন্তু কম করবে না দিদি, এই সময়ে জালের ওপরও ডিপেন্ড করে। সব ঢেলে দাও। জালটা একদম হাই করে দিতে হবে। তো 5 মিনিট আমি প্রথমত এই হাই করে জাল করে নেব। মিনিট জাল করে নিয়েছি। আর মিষ্টির শেপগুলো কত বড় বড় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট একই প্রসেসে হাই লেভেলে জাল করে নেব। 5 মিনিট চাপা দিয়ে জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কত মানে বড় বড় আর কি হচ্ছে শেপগুলো। দেখুন একদমই ছোট্ট ছোট্ট করেছিলাম, দেখুন ডবলের ডবল হয়ে গেছে। আর আপনারা কিন্তু শিরাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে শিরাটা একদম পুরো গাঢ় হয়ে গিয়েছে। আর রসগোল্লা কিন্তু একটু পারফেক্ট সিদ্ধ করলে খেতে ভালো লাগে। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি। এই দেখুন ভাবে গরম জল করবেন এইভাবে যাতে জলের মধ্যে ভাব ওঠে। আমি এবার এখান থেকে ঠিক 1 ডাবু জল নিয়ে নেব গরম। এমনভাবে গরম জলটা দিতে হবে, একদম হালকা হালকা করে দিতে হবে, আর একসঙ্গে দিতে যাবেন না। আর জলটা দিয়ে ঠিক এইরকম করে দেবেন। এক ডাবু করে এইভাবে আস্তে আস্তে করে জল দেবেন। মিনিমাম 3 থেকে 4 মিনিট পর পর দেবেন। আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আলতো হাতে এইভাবে জলটা দিয়ে দিলাম। এবারে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে আবার আমি 1 ডাবু গরম জল দিয়ে দেব। আরও একই প্রসেসে 3 মিনিট পর আবার 1 ডাবু গরম জল নিয়েছি। আমি 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। আর এই মিষ্টিগুলো দেখুন রসের মধ্যে কতটা ডুবে গেছে। এই রকমই যদি রসের মধ্যে ডুবে যায় তাহলে ভাববেন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন রসের মধ্যে একদম পুরো ডুবে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে পুরো ডুবে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন একদম ডুবে গেছে। আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আর আপনারা মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছেন একদম পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন আর নরম সফট। পর ফিরে এলাম আর মিষ্টিগুলো দেখুন একদম পুরো রসের মধ্যে একদম ডুবে তলার মধ্যে চলে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখুন এবার আমি একটা কেটে দেখাবো যে কত সুন্দর একটা সিদ্ধ হয়েছে বা নরম সফট হয়েছে। বন্ধুরা রসের মধ্যে একদম পুরো ডুবে গেছে। আর এত সুন্দর খেতে লাগে। এই প্রসেসে যদি আপনারা রসগোল্লা বানিয়ে খান বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। এবার আমি একটা কেটে দেখাবো যে কত সুন্দর নরম সফট হয়েছে। এই দেখুন এই দেখুন কতটা সুন্দর একদম নরম সফট হয়েছে। দেখুন এই দেখুন একদম পুরো রসে ভরা। এই দেখুন এই দেখুন এবার আমি একটা মিষ্টিও দেখাবো কত সুন্দর রসে ভরা। দেখুন এই দেখুন
দিদি বলো আজকে মিষ্টিটা কত সুন্দর, সত্যি আজকে মিষ্টিটা নতুন করলাম। আমরা এত মিষ্টি এরা বানিয়েছি, মিষ্টি বানিয়েছে মানে কিন্তু- সব সময় তো সমান হয় না। আমরা সবাই জানি রান্নার পাক সব সময় যে একই হবে তা কিন্তু নয়, কখনো ভালো কখনো একটু মন্দই হয়। আজকের এত সুন্দর সিদ্ধ হয়েছে। আমরা সব সময় বাড়িতে রসগোল্লা বানালে একটাই প্রবলেম হয়, রসগোল্লা সিদ্ধ হতে চায় না, ছানার ভাবটা যেন থেকেই যায়। এই প্রসেসে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, একদম পুরো সিদ্ধ হয়ে গলে যাবে। আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন পারফেক্ট সিদ্ধ একদম পুরো পারফেক্ট। এই দেখুন দিদি বলো, নিয়ে নাও। মিষ্টিটা খুব সুন্দর হয়েছে গো, একদম নরম হয়েছে না গো নরম দি? তুলতুলে। কিচ্ছু বলার নেই, সুস্বাদু খাবার। এত সুন্দর টেস্ট এসছে। আমি বানিয়েছি বলে যে বলছি, আপনারা কিন্তু এটা মনে ভাবতে যাবেন না। একবার হলেও বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো মিষ্টিটা খেতে। আমি কথা দিচ্ছি, একবার যদি আপনারা বানিয়ে খান, বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। আমি এত বড় কথা দিলাম। বলো, একটা খেলে হবে? আমি 2 কাপ দুধে মিনিমাম 40 থেকে 45 পিস রসগোল্লা বানিয়েছি। আজকে তাহলে সব খেয়ে নেবো। তুমি খেয়ে নাও, তোমার খাওয়ার জন্যই তো করেছি। এত সুন্দর হয়েছে গো। আপনারাই একবার হলেও বানিয়ে খাবেন, আমি রিকোয়েস্ট করে বলছি। মাত্র বাড়িতে 1 কাপ 2 কাপ যাই দুধ থাকুক না কেন, একবার বানিয়ে খাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।